আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতির ক প্রশ্নটি সমাধান করব। বিশেষ নির্বাচন: মনে করে একটি ত্রিভুজের তিনটি বাহু এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 3.5 সেন্টিমিটার এবং সি সমান 2.8 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে চলো কীভাবে করতে হবে। প্রথমে আমরা যে তিনটি বাহু দেওয়া আছে ওই তিনটি বাহু কী করে নিব, এঁকে নিব। যেমন এ সমান 3 সেন্টিমিটার রাখলাম, বি সমান 3.5 সেন্টিমিটার রাখলাম এবং সি সমান 2.8 সেন্টিমিটার রাখলাম। আচ্ছা, এই তথ্যের ভিত্তিতে আমরা চলো ত্রিভুজটি এঁকে ফেলি। অঙ্কন যে কোনো রশ্মি বিই থেকে এর সমান করে বিসি রেখাংশ কেটে নিই। যে আমরা একটা যে কোনো রশ্মি অঙ্কন করব, যে বি রশ্মি, এখান থেকে আমরা উপরে এর সমান করে বিসি অংশ কেটে নিব। যে এখন এর সমান করে আমরা এটা থেকে বি অংশ কেটে নিলাম। তাহলে এবার আমরা দ্বিতীয় অঙ্কনটা লিখব, যে বি ও সিকে কেন্দ্র করে যথাক্রমে এই যে উপরে দেওয়া আছে, উপরে বি এবং সি এর সমান করে আমরা বিসি এর একই পাশে দুটি বৃত্তচাপ এঁকে নিব। এই কথাটা আমরা এখানে লিখলাম। বি ও সিকে কেন্দ্র করে যথাক্রমে বি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। আমরা যখন দুটি বৃত্তচাপ আঁকবো, বৃত্তচাপ পরস্পর এই বিন্দুতে ছেদ করে, মানে দুটোই একই জায়গায় একই বিন্দুতে ছেদ করবে। দেখো, আমরা যদি বি থেকে যদি একটা বৃত্তচাপ নিই এই পাশে, এমন হবে, এবং সি থেকে যদি আরেকটা নিই তাহলে এমন হবে। তাহলে এই যে দুটোটা গিয়ে যে বিন্দুটা উৎপন্ন করলো ওই বিন্দুটার নাম দিলাম এ। তাহলে এ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা তৃতীয় অঙ্কনটা লিখতে পারি কি, এবারে এ ও বি এবং এ ও সি যোগ করি। তাহলে আমাদের এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজটি অঙ্কন হয়ে গেল। তাহলে দেখো কিভাবে এ এবং বি থেকে একটা রেখা টানবো, আর আবার হচ্ছে এ এবং সি থেকে একটা রেখা টানবো, তাহলে হয়ে গেল এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে।